তাহলে আমি আছি, আমি আপনার মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাব। নবী বলে তুমি নিয়ে যাবে? বলে হ্যাঁ। তিনি বলে মারহাবা মারহাবা, ওয়েলকাম, তোমাকে স্বাগতম। বাহ বাহ, কি সুন্দর আমার সাহাবী, দেখো জাজবা। খুব সংস্কৃত হয়ে বলছি। তখন ওই সাহাবা এই মেহমানটাকে নিয়ে চলে যাচ্ছেন। বাড়িতে একটু খোঁজ খবর নাই, কিছুই তিনি জানেন না যে খাবার আছে কিনা। আমরা বলি যে তখনকার যুগের মা বোনেরা নাকি সেকেলে, এরা নাকি ভালো শিক্ষিত ছিল না, এরা নাকি জ্ঞানী ছিল না, সেই যুগে নাকি সভ্য ছিল না। আস্তাগফিরুল্লাহ। আরে কত মহিষিনী, কত পরিষ্কার মুত্তাকিনী মা ছিলেন, আপনারা অবাক হয়ে যাবেন। এই সাহাবাটা মেহমানটাকে, নবীর মেহমানটাকে বাড়িতে নিয়ে এসেছেন। আসুন ভাই, আসুন ভাই, আসুন ভাই। দরজায় গেলে পৌঁছালেন। পৌঁছার পরে তার বিবিকে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া বিবি। বিবি উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। বিবি রে, আমি তোমার স্বামী জান বলছি। বলে কি বলছো? বলছো ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে হাজা জাইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর বুকে যে লোকটাকে, যে নবীকে আমরা কলিজার সঙ্গে অঙ্কন করে রেখেছি, বুকের মধ্যে চিত্র অঙ্কন করে রেখেছি, যাকে আমরা বুকের মধ্যে জায়গা দিয়েছি, ওই রকম একজন লোক, যিনি দোজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীজির মেহমান। এই মেহমানটাকে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, একে আজকে রাত্রিবেলায় খাওয়াতে হবে। ওদের বিবি রে, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি তুমি বলো? খাবার আছে কিছু? তখন বিবি বলতে, স্বামী চিন্তা করিও না, চিন্তা করিও না। আর আমাদের মতো সমাজ হলে আপনাদের এলাকা হতো ভালো। আমাদের দক্ষিণ দিনাজপুরে দেখেছি, আমি নিজে দেখেছি, মসজিদে হয়তো যে চাচল থেকে যেখানে পড়াশোনা করছে শ্রীমন্তপুর, ওখান থেকে যদি কালেকশনে যায়, আলেমরা কোনো কমিটি গেছে মাদ্রাসার কালেকশনে, তো ওরা ভাবে যে জোহরের নামাজটা পড়লে কেউ না কেউ দাওয়াত দিবে, বুঝতে পারেন না? তো মসজিদের জোহরের সময় নামাজ পড়ে সালাম ফিরে সুন্নত পড়ে বসে আছে। তো হাজি সাহেব, প্রফেসর সাহেব, মাস্টার সাহেব সবাই সালাম ফিরে ফিরে মুসাফির গুলোকে দেখছে, আর সবাই চলে যাচ্ছে। খেপা লেলা একটা লোক, গরিব মানুষ দাঁড়িয়ে আছে, বেশি সুন্দর নফল পড়ে। ও শেষের বেলায় জিজ্ঞাসা করছে, ও ভাই কোথায় বলি আপনাদের? বলে ওই যে চাচল থেকে এসেছি। বলে খাওয়া দাওয়া করেছেন? বলছে না তো ভাই, কেউ তো বলেনি, কেউ বলেনি। তার মানে গ্রামের যে গরিব মানুষ, যে গরিব লোকটা, গরিব মুন্সিটা, ওই লোকটা তখন ওই লোকটাকে নিয়ে যাচ্ছে, চলুন আমার বাড়িতে চলেন। মাস্টার, হাজি সাহেব, প্রফেসর কেউ নিয়ে গেল না, কারণ সমাজে হয় না। যখন এই লোকটা বাড়িতে নিয়ে যাচ্ছে, তখন ওর মুন্সিয়ানি বলছে, এই গরিবের বাবা, তোমার কি কোনো কাজ আছে? মহিলাদের কিন্তু স্বভাব। আরে গ্রামে ওই হাজি সাহেব আছে, ওই মাস্টার আছে, ওই প্রফেসর আছে, এতগুলো লোক থাকতে তুমি খালি প্রতিদিন ফকিরগুলোকে ধরে আনছো খাওয়ার জন্য? অত খাওয়া কে রান্না করবে তোমার? লোকটা মাথাটা ছোট হয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল, আহাম্মক হয়ে গেল। বন্ধুরে আমার, তো লোকটা বলছে, ওরে আমার বিবিরে তুমি শুনে নাও, এটা নবীর ফরমান। তার মানে পৃথিবীর বুকে যে ব্যক্তির লোককে খাওয়াবে, এই খাওয়ার যে কত দাম আপনাদের আমি কি বলে বুঝাবো? বন্ধুরে, ওরে মা আমার, বেটি আমার, ভালো করে শুনে নেন। কোরআন মাজিদের ভিতরে সূরা মুদাসসিরে এই আয়াতটা লুকিয়ে আছে। এই আয়াতটাতে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের দিনে যখন আপনাদের এই বলদু, একটা উদাহরণ দিচ্ছি, এখানকার লোক ও জালসে 100 বস্তা সিমেন্ট দিয়েছে, একটা গরিবকে দান করেছে, ওই লোকটাকে হসপিটালে নিয়ে গেছে, ওকে সাহায্য করেছে, পৃথিবীতে সব কাজ করেছে, সবই ভালো ভালো কাজ করেছে, সোশ্যাল ওয়ার্কারের কাজ করেছে। কিন্তু বন্ধুরে আমার, ও 75-80 বছর বয়সে মরে গেছে, এত লোকটা দান খয়রাত করেছে। এবার কিয়ামতের দিনে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, জাহান্নামের দারওয়ান দাঁড়িয়ে আছে। ও জাহান্নামে একটা মানে জাহান্নামের চৌকাটে একটা পা পার করে দিয়েছে, আর একটা পা পার করতে আছে, বাকি আছে। এরকম সময় জাহান্নামের খাজেন, মানে জাহান্নামের মালায়েক ফেরেশতা ওকে ডাক দিয়ে বলবে, ও বন্ধুর লোক, ও বন্ধুর মুরব্বি। তোর লোকটা পিছনে তাকাবে, কে? এ তো আর জানে না। বলতো আপনি তো, আপনি চিনতে পারছেন না, এই লম্বা দাড়ি আপনার, লম্বা পাঞ্জাবি পরে আছেন, আপনি তো চিনতে পারেন না। তখন আপনি বলছেন, ওই জাহান্নামের কাতারের লোকটা দাঁড়িয়ে বলছে, কে ভাই আপনি?
তোর বলছে তুমি চিনতে পারবে না ভাই, আমি ফেরেশতা। ফেরেশতা সবাইকে জানবে না, সবকে চিনবে তো? আপনাদের গ্রামের লোকগুলোকে ফেরেশতা জানে না? সবকে জানে, সবাইকে নাম পর্যন্ত জানাবে। তোর ওই লোকটা বলে আমি জাহান্নামের খাজেন মালিক। তো ভাই আপনি তো বলদু বাড়ি না? বলে হ্যাঁ। হরিরামপুর থানা না? বলে হ্যাঁ। আপনি তো ওই তো সেই দিন মৃত্যুর পূর্বে 100 বস্তা সিমেন্ট ওই যে জালসায় দান করলেন। তো জালসায় যে দান করলেন, অনেক ভালো কাজ করেছেন। জাহান্নামে আজকে কেন যাচ্ছেন? একটা পা ঢুকিয়ে দিয়েছেন আর একটা পা বাকি। তখন লোকটা